আমরা ইতিমধ্যেই সরাসরি যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। সবার প্রথম জানতে চাইবো, আপনি আপনার বাইটও আমরা দেখেছি, আপনি বলেছেন আপনার গায়েও বোমা টুকরো লেগেছে, আপনিও জখম হয়েছেন, কেমন আছেন এখন আপনি? না, এখন ঠিকই আছি। হাঁটুর উপরে একটু স্পিলটার লেগেছে, একটু সোয়েলিং হয়েছে, আর বাদ বাকি ঠিকই আছি। শারীরিক দিক থেকে কোনো অসুবিধা নেই। অর্জুন বাবু, যেটা জানতে চাইবো, ঠিক কি ঘটেছে? যে ভিডিও আপনি পোস্ট করেছেন, টুইট করেছেন, সেখানে দেখা যাচ্ছে বোমাবাজি হচ্ছে, ঠিক কি ঘটেছে, কি আপনার কি অভিযোগ রয়েছে? দেখুন, সকালবেলা তখন আমি ঘুমোচ্ছিলাম। আমার বাড়ির নিচে, আমার বাড়ির অফিস এক জায়গায় আছে, আমার বাড়ির নিচে আওয়াজ হচ্ছে, তখনও আমি ঘুমোচ্ছিলাম। এবার গুলির আওয়াজ হচ্ছে, ইট পাথার হচ্ছে। আমার বাড়ি, আমার নাতনি আমার দরজা খাটখাট করেছে, বলেছে এরকম গন্ডগোল হচ্ছে। তখন আমি নিচে নেমেছি, নিচে নেবার পরে দেখছি এরকম ইট পাথর গুলি ফুলি চলছে। তার সবথেকে এই ঘটনার সবথেকে মজার ব্যাপারটা আছে, ক্রিমিনাল ওই নমিত সিং আগেও এনআইএ অ্যারেস্ট করেছিল, জিহাদিরা প্রায় 14-15টা ওই রোহিঙ্গিয়াদেরকে নিয়ে এসেছিল। এই ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাটারটা হলো কি পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। 20 জন পুলিশ, খুব কম হলে 20 জন পুলিশ ছিল, আর 20 জন পুলিশের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আপনি দেখবেন ভিডিওতে, 2-1 জন পুলিশ তাদেরকে চেজ করার চেষ্টা করেছে, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলেছে। তারপরে গুলি চালাতে চালাতে পালিয়েছে যখন আমাদের এলাকার লোকেরা তাড়া করেছে। এবার একটা বোমের স্প্লিন্টার লেগেছে আমার পায়ে। এবার তৃণমূল কি বলছে ওটা নিয়ে আমার কোনো বেদর নেই। যারা করছে তারা তৃণমূলের কাউন্সিলরের ছেলে, আগেও অ্যারেস্ট হয়েছিল বম চালাবার জন্যে। ও 2 দিন আগে মেরেছে, একটা লোককে মেরে হাত পা ভেঙে দিয়েছে পুলিশের সামনে। একটা পুলিশের নেক্সাস ব্যারেকপুরে কাজ করছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে সামাজিক আন্দোলন থেকে ভয় পেয়েছেন, রাজনৈতিক আন্দোলন থেকে ভয় পেয়েছেন, যে কোনো দলের কর্মীদের উপরে আজকাল হামলা হচ্ছে। নৈহাটিতে সিপিএম কর্মীদের উপরে হামলা হয়েছিল, কুচবিহারে হামলা হয়েছে, যারা অভয়া সামাজিক লোকেদের উপরে হামলা হচ্ছে। এখন ভয় পেয়ে গুন্ডার আর পুলিশকে লেলিয়ে দিয়েছেন কি যে রাজনৈতিক দল হোক, এখানে কোনো বিজেপি, কংগ্রেস, সিপিএমের ব্যাপার নয়, এখানে যে কোনো সামাজিক আন্দোলন করা লোক আছে তাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দাও। কিন্তু তৃণমূল কংগ্রেস যে সাফাই দিচ্ছে, তার সাফাইর আমি কোনো জবাব দেব না। সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার আসবে। যেরকম ইরানকে ইসরায়েল জবাব দিচ্ছে, তো সেরকম জবাব পাবে এরা, ঘাবড়াবার কিছু নেই। অর্জুন সিং, প্রাক্তন বিজেপি সাংসদ, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। একবার আপনাদের সামনে তুলে ধরবো স্থানীয় বিধায়ক সোমনাথ শাম, তিনি ঠিক কি বলছেন গোটা বিষয়টি নিয়ে। দেখুন, বিজেপির আঙুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর অর্জুনের আঙুল হচ্ছে সোমনাথ শামের বিরুদ্ধে, এবং যে অঞ্চলে তার যে লোক আছে তার বিরুদ্ধে। যেহেতু সুনিতা সিং এবং নমিত সিং তাদের মাথার উপরে আছে, গুলি চালায় 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। কিন্তু এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে। 3টে বোমা, প্রায় 2 রাউন্ড গুলি প্রাক্তন সাংসদ নিজে 4টে গুলি চালিয়েছে, সে খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে। তদন্ত হোক যে খোকা কিসের, কার বন্দুকের খোকা। আপনারা শুনলেন স্থানীয় বিধায়ক সোমনাথ শাম, তিনি বলছেন যে এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ না, এটা একান্তই ব্যক্তিগত সংঘর্ষ, ব্যক্তিগত জায়গা থেকে এই সমস্যা, এমনই দাবি সোমনাথ শামের, স্থানীয় বিধায়কের। আমরা কথা বলছিলাম প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ছিলেন আমাদের সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। আমি আবারও একবার চলে যাবো অর্জুন বাবুর কাছে।
আমরা আরো একবার সরাসরি চলে যাব, অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন বাবু, সোমনাথ শাম তিনি বলছেন যে এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সংঘর্ষ নয়। বলছেন সোমনাথ শাম যে এটা একান্ত আপনার ব্যক্তিগত সমস্যা। কি বলবে? ভালো আছে, ওর সুবুদ্ধি হোক, ও ভালো কথা বলেছে, ওর জ্ঞানের উপরে আমার ভরসা আছে, ও যেটা বলেছে হয়তো ওটাই হতে পারে। অর্জুন বাবু, এক্ষেত্রে আপনি যে অভিযোগটা আনছিলেন যে 18 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুনিতা সিং, তার ছেলে নামিত সিং এর বিরুদ্ধে, এই নামিত সিং এর সঙ্গেও আমরা যোগাযোগ করেছিলাম এবং নামিত সিং এর অভিযোগ হচ্ছে সম্পূর্ণ আপনার বিরুদ্ধে। নামিত সিং বলছেন আপনার এবং আপনি এবং আপনার সমর্থকরা বেসবল ব্যাট, নর্মাল ব্যাট, হকি স্টিক এই সমস্তগুলো নিয়ে ওদের উপর হামলা করা হয়েছে। আমি একটা কথা বলছি, আমি যে লোকের নাম নিচ্ছেন, অভিযোগ করছে, তার অভিযোগের কোনো জবাব দেব না। আপনার কাছে যদি কোনো তথ্য থাকে সেটা আপনি মানুষকে দেখান কি আমার লোকেরা হামলা করেছে, আর যদি না দেখাতে পারেন সেই কথার তার উত্তর সেই স্ট্রেচারের লোক না, সে ক্যারেক্টারের লোক না, তার জবাব আমাকে দিতে হবে। অনেক ধন্যবাদ অর্জুন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।